যুদ্ধ এখন আর কেবল সম্মুখ সমরে আটকে নেই। নিরাপদ দূরত্বে বসে শত্রুর ঘরে আগুন লাগাতে এখন নানা যুদ্ধাস্ত্রের আয়োজনে বিশ্ব পাড়ি দিয়েছে বহু পথ। স্বভাবতই মোড়ল রাষ্ট্র ও তার মিত্রদের কাছে এসব উপকরণের মজুদ নজরকাড়া। তাই ইচ্ছে হলেই দুর্বল দেশগুলোর টুটি চেপে ধরা তাদের প্রিয় খেলা। তবে গণ্ডগোলটা হয় যখন দুর্বল রাষ্ট্র উল্টে কড়া জবাব দিয়ে ফেলে। এমন ঘটনাই ঘটেছে ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের অতি প্রিয় এই মিত্রের এলাদ বন্দরে এবং নেঘেব অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেন। হামলার মাধ্যম হিসেবে বেছে নিয়েছে ড্রোন। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেন, এই সামরিক অভিযানে ৩টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন নেঘেভের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাদ বন্দরে আঘাত হানে। ইয়াহিয়া সারি এই অভিযানকে সফল বলে ব্যক্ত করেন। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়, গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ও ইসলামী দেশগুলোর ওপর যে কোনো হামলার কঠোর জবাব দেবে তারা। সারি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA সতর্ক করে জানিয়েছে, অবরুদ্ধ গাজায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বাড়ছে। মঙ্গলবার উত্তর গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম আল জাজিরার সূত্রে জানা গেছে। দক্ষিণ গাজায় রাফার উত্তরে একটি সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েল মার্কিন সমর্থিত বিতর্কিত সাহায্য সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর কার্যক্রমের সময় হামলায় 2 নারী নিহত এবং 30 জন আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য জানাচ্ছে, গত মে থেকে এখনো পর্যন্ত সাহায্য নিতে গিয়ে ৮৭৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার 16টি এলাকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাবালিয়া শহরও রয়েছে। আল জাজিরার সাংবাদিক মোয়াজ আল খালাউদ এক করুণ চিত্র তুলে ধরেছেন। মানুষ গাড়ি আর গাধা নিয়ে এলাকা ছাড়ছে, কিন্তু কোথায় যাচ্ছে কেউ জানে না। জ্বালানি নেই, রাস্তাও নেই। এমন সময় যখন বিশ্বের বেশিরভাগ বড় শক্তি নীরব দর্শক হয়ে আছে, তখন ইয়েমেন জানিয়ে দিচ্ছে তারা শুধু কথা নয়, কাজে বিশ্বাসী। তারা জানিয়েছে, যতদিন গাজায় আগ্রাসন ও অবরোধ চলবে ততদিন তারা প্রতিরোধ জারি রাখবে। তাদের প্রতিশ্রুতি পরিষ্কার, আরব ও ইসলামী বিশ্বের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন তারা প্রতিহত করবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।